হুজে বাবা, কিছুক্ষণ আগে বললাম না তুমি একটু বেশি কথা বলো ইদানিং। আসলে বিদেশ তোমরা না, আমি, মুগ্ধর মা আর মুগ্ধ যাচ্ছে। সেটাও খুব ভালো হবে। তোরা বিদেশে যা, আমরা গ্রামে চলে যাই। তোরা ব্যাংকক থেকে ফিরে এসে গ্রামে আসবি, আমরা সবাই মিলে একসাথে মজা করবো। বাবা সেটাও হচ্ছে না, তার বুঝতেই তো পারছো শহরের বাড়ি মানে খালি বাড়ি রেখে তো আর যাওয়া যায় না, তাই না? মানে শহরে মানে বাসায় অনেক টাকা পয়সা সোনা দানা থাকে। পাহারায় রেখে যেতে চাস? এই যে বাবা একটা কথা বললে, আমি কি তোমাকে একবারও পাহাড়ের কথা বলেছি? মানে আমি সন্তান হিসেবে আমার জানমালের নিরাপত্তা রাখার দায়িত্ব কার? তোমাদের না? আমি কি তোমাদের জানমালের নিরাপত্তা দিচ্ছি না? চিকিৎসা, টাকা পয়সা, খরচপত্র ভালো জায়গায় রাখছি। আমি তোমাদের কোনো কমতি রেখেছি? না, তা রাখিস নি। আমাদের যা ভরণ পোষণ করার দরকার ছিল তার চেয়ে অনেক বেশি করছিস তোরা। আমরা যে বেঁচে আছি সে তো তোদের দয়ায় বেঁচে আছি বাবা। থাক বাবা, এসব বলার কোনো প্রয়োজন নেই। তোমাদের ভালো রাখার দায়িত্ব আমারই। আরেকটা কথা, ওই আমাকে ভালো রাখার মানে এই সংসারে ভালো রাখার দায়িত্বটা কিন্তু তোমাদেরই। বাবা, হ্যাঁ, তোমার সঙ্গে কিছু কথা ছিল আর কি। মানে তোমার সঙ্গে একটু কথা ছিল। সব কথা তো আসলে বাসায় বলা যায় না। ও হ্যাঁ, তাই তো। তোদের বাড়িতে তো আবার কথা বলার অনেক রকম বিধিনিষেধ আছে। তুই কি বলতে চাচ্ছিস বল। ওই মুগ্ধর স্কুল তো কিছুদিন পর ছুটি হবে, তা প্রায় 20-25 দিনের মতো। আমরা ভাবছি কোথাও ঘুরতে যাব। হ্যাঁ দেখো, খুব ভালো হবে। আমিও তাই এরকম ভাবছিলাম জানিস। এই কদিন আগে ক্যালেন্ডার দেখে তোর মাকে বললাম সামনে তো মুগ্ধর ছুটি, আমরা সবাই বলে গ্রামের বাড়িতে যাবো, বড় মজা হবে। এই শোন, ওই নীলা মেয়েটাকে কিন্তু সঙ্গে নিতে হবে। মেয়েটা খুব ভালো, আমাদের সাথে তো এখন খুব বন্ধুত্ব হয়ে গেছে। বাবা ইদানিংকালে তোমার একটা সমস্যা হচ্ছে কি জানো, মানে কোনো কিছু বলা শুরু করলে না তুমি আর থামতেই চাও না। মানে আমরা গ্রামে যাচ্ছি না, ব্যাংকক যাব। ও বিদেশে বিদেশে যাওয়া আরো ভালো। মানে তোর মা ভীষণ খুশি হবে, মানে মরণের আগে বিদেশ ভ্রমণ। ও মাই গড, অত্যন্ত খুশি হবে। তা এর ওটা আনন্দের সংবাদে রাস্তা দাঁড়িয়ে এভাবে বলছিস কেন? বাসায় চল, তোর মাকে বল, দেখবি যে কি খুশি হয় সে। হুজে বাবা, কিছুক্ষণ আগে বললাম না তুমি একটু বেশি কথা বলো ইদানিং। আসলে বিদেশ তোমরা না, আমি, মুগ্ধর মা আর মুগ্ধ যাচ্ছে। সেটাও খুব ভালো হবে। তোরা বিদেশে যা, আমরা গ্রামে চলে যাই। তোরা ব্যাংকক থেকে ফিরে এসে গ্রামে আসবি, আমরা সবাই মিলে একসাথে মজা করবো। বাবা সেটাও হচ্ছে না, তার বুঝতেই তো পারছো শহরের বাড়ি মানে খালি বাড়ি রেখে তো আর যাওয়া যায় না, তাই না? মানে শহরে মানে বাসায় অনেক টাকা পয়সা সোনা দানা থাকে। পাহারায় রেখে যেতে চাস? এই যে বাবা একটা কথা বললে, আমি কি তোমাকে একবারও পাহাড়ের কথা বলেছি? মানে আমি সন্তান হিসেবে আমার জানমালের নিরাপত্তা রাখার দায়িত্ব কার? তোমাদের না? আমি কি তোমাদের জানমালের নিরাপত্তা দিচ্ছি না? চিকিৎসা, টাকা পয়সা, খরচপত্র ভালো জায়গায় রাখছি। আমি তোমাদের কোনো কমতি রেখেছি? না, তা রাখিস নি। আমাদের যা ভরণ পোষণ করার দরকার ছিল তার চেয়ে অনেক বেশি করছিস তোরা। আমরা যে বেঁচে আছি সে তো তোদের দয়ায় বেঁচে আছি বাবা। থাক বাবা, এসব বলার কোনো প্রয়োজন নেই। তোমাদের ভালো রাখার দায়িত্ব আমারই। আরেকটা কথা, ওই আমাকে ভালো রাখার মানে এই সংসারে ভালো রাখার দায়িত্বটা কিন্তু তোমাদেরই। ওই জুলির ছোট বোন ডলি আসছে আমেরিকা থেকে। শোনো বাবা, তাদের সামনে কিন্তু মানে বেশি কথা টথা বলো না, আর তার সাথে তর্ক টর্ক করো না। মানে আমি বোঝাতে চাইছি ডলি যেন কোনোভাবেই জুলির কাছে তোমাদের নামে কোনো কমপ্লেন করতে না পারে, বুঝতে পেরেছো বাবা? সব বুঝতে পেরেছি। সারাটা জীবনে স্কুলে মাস্টারি করেছি তো। আমাদের স্কুলে মাঝে মধ্যে শিক্ষা অফিসার আসতেন। এই খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সব সাজভাবে একবার মেতে উঠতাম। ছাত্রদের আমরা সব শেখাতাম কিভাবে চলবি ফিরবি, কিভাবে কথা বলবি। মানে শিক্ষা অফিসার যেন মনে করে যে এটা একটা আদর্শ স্কুল এবং আমাদের ছাত্র ছাত্রীরা সবাই মেধাবী। এটা তো তোর বাড়ি তো তাই নিশ্চয়ই। এখন মনে হচ্ছে আমার কাছে বিরাট একজন অফিসার আসছেন, আমাদেরকে সব শিক্ষার দিচ্ছিস তোরা, আমরা কি বলবো, কিভাবে চলবো, তার সাথে কি করবো। হ্যাঁ, না না, খুব ভালো, খুব ভালো আছে, কোনো অসুবিধা নেই। মাই সান, ইট উইল বি অলরাইট। থ্যাংক ইউ। হ্যাঁ, আর কিছু বলবি? না বাবা, আর কিছু বলার নেই। ওকে মাই সান, এভরিথিং উইল বি অলরাইট, ডোন্ট ওয়ারি। আসি, হ্যাঁ, আসা যায়। বাবা শোনো না, আরেকটা কথা, ওই মা তো একটু কম বোঝে আর কি। তুমি একটু বুঝিয়ে বলো, মানে মানে আমাদের ভুল টুল যেন না বোঝে আর কি। হ্যাঁ, তোর মা কম বুঝবে, কারণ তোর আর জুলির প্রেমের কথা শুনে আমি তো প্রথমেই রাজি হইনি। আমি বলছি না, তোর মা তো কেঁদে কেটে হয়রান, আমাকে নানাভাবে বোঝাবার চেষ্টা করলো, তুই যেটা করছিস সেটাই ঠিক, সেটাই ভালো হবে।
আসলে ঠিকই বলেছিস, তোর মা খুব বোকাটে, খুব কম বোঝে।